নমস্কার বন্ধুরা, সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন স্টু রেসিপি। এই স্বাস্থ্যকর চিকেন স্টু রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক এমনকি অসুস্থ ব্যক্তিরাও খেতে পারে। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। এই রেসিপিটি যাদের যাদের ভালো লেগে থাকবে তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চিকেন স্টু রেসিপি বানানোর জন্য আমি 200 গ্রামের মতো হাড়যুক্ত চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি অ্যাড করব লেবুর রস, কারণ অনেক সময় মাছ কিংবা মাংসে আষ্টে গন্ধ অনেকেরই লাগে। তো তার জন্য যদি কেউ 3 থেকে 4 ফোঁটা লেবুর রস মিশিয়ে দেয় তাহলে সেই গন্ধটা আর লাগবে না। আর এর সাথে মিশিয়ে দেবো আমি স্বাদমতো লবণ। এরপর আমি এটিকে 10 মিনিটের মতো ম্যারিনেট হতে রেখে দেব। চিকেন স্টু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই উপকরণগুলি। আমি দেখিয়ে দিচ্ছি উপকরণগুলি। পেঁপে নিয়ে নিয়েছি, এইভাবে পিস পিস মতো কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে 4 পিস করে কেটে নিয়েছি। বিনস নিয়েছি, গাজর নিয়েছি, এইভাবে কেটে রেখেছি। ব্রোকলি নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে রেখেছি। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর একটা মিডিয়াম পেঁয়াজকে এইভাবে খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে এরকম রেখেছি। আর একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4টি রসুন থেতো করে নিয়েছি। এরপর নিয়েছি আমলের বাটার। আমলের বাটার নিয়েছি, 2টো ছোটো এলাচ নিয়েছি, 3-4টে দারচিনি স্টিক নিয়েছি, 6-7টে গোলমরিচ নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, কেউ 2টোও দিতে পারেন। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। রান্নাটি আমি বাটারের সাহায্যেই করব। অনেকে বাটারের বদলে সাদা তেল দিতে পারেন, তবে বাটার দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এর সাথে আমি অ্যাড করে দেবো ওই এলাচ, দারচিনি আর গোলমরিচ। তো এটা আমি 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নেব। অবশ্যই আঁচটি হাই আঁচে রাখবো। তো এইভাবে আমার ফ্রাই করা হয়ে গেছে। তো ফ্রাই করার পর এর সাথে আমি অ্যাড করে দেবো থেতো করে রাখা রসুনটাও আমি আরও 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তো আমার রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। রসুনটা ফ্রাই করা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এটাকেও দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে এটা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার দরকার নেই, 4 থেকে 5 মিনিটের মতো ফ্রাই করলেই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে আমি ফ্রাই করে নেব। এরপর আমি এর সাথে দিয়ে দেব পেঁপে আর আলু। এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে, তার জন্য এই সবজিগুলো আমি আগেই দিয়ে দেব। তো এই পেঁপে আর আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দেব গাজর, কারণ পেঁপে, আলু, গাজর সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো গাজরটা দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিটের মতো এই সবজিগুলোকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস, আর দিয়ে দেবো ব্রোকলি, আর দিয়ে দেবো পেঁয়াজ যেগুলো পিস পিস করে রেখেছিলাম খোসাগুলো, আর টমেটো। এগুলো দিয়ে আর স্বাদ মতো এর সাথে লবণ আমি মিশিয়ে দেব। এরপর আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে এগুলোকে ফ্রাই করে এর সাথে আমি অ্যাড করব জল। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো এবং চিকেনটা বেশ ভালো মতোই ফ্রাই হয়ে গেছে এবং কালারটাও বেশ অন্যরকম হয়ে গেছে। তো এর সাথে আমি 1 গ্লাসের মতো জল অ্যাড করব। জল অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। তো আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আঁচটাকে মিডিয়াম করে দেব। দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো এটি সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইভাবে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এরপর আমি আপনাদেরকে 20 মিনিট পর ঢাকনাটি খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তো আমার খুব ভালোভাবে সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং চিকেনটিও সিদ্ধ হয়ে গেছে, চিকেনে হাড় ছেড়ে চিকেন বেরিয়ে এসেছে। এর থেকে বোঝা যায় চিকেনটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো
তো আমি একটা সবজিকে কেটে দেখে নিলাম, সবজিটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আঁচ বন্ধ করে দেব এবং একদম খুব ভালোভাবে রেডি আমার চিকেন স্টু। নমস্কার, ভালো থাকবেন।